জীবের 5টি স্তর হয়, প্রত্যেকটি জীবের 5টি স্তর হয়। জীব এই 5টি স্তর থেকে ক্রমান্বয়ে উন্নতি করতে করতে তারা জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। কি সেই 5টি স্তর? প্রথমে বলা হয় 1 নম্বরে আচ্ছাদিত জীব। আচ্ছাদিত জীব কোনগুলো? বলে যে জীব এক জায়গায় স্থির থাকে, চলাফেরা করতে পারে না, ঠিক যেমন পাহাড়, পর্বত, বৃক্ষ, লতা, এইগুলো দেখতে পাচ্ছেন। এই বট গাছটা এক জায়গাতে দাঁড়িয়ে আছে, এই জীবগুলোকে বলা হয় আচ্ছাদিত জীব। পরবর্তীতে আচ্ছাদিত জীবের পরে হয় সংকুচিত জীব। সংকুচিত জীব, সংকুচিত জীব এক জায়গা থেকে অন্য জায়গা চলাফেরা করতে পারে, কিন্তু তাদের চিন্তা চেতনা বা চিন্তা করতে জানে না, বা সেই ধ্যান ধারণা নেই। সংকুচিত জীব, ঠিক যেমন কুকুর, বিড়াল, পোকা মাকড়, তাদের দৈনন্দিন কি আহার, নিদ্রা, ভয়, মৈথুন ইত্যাদি কাজে তারা ব্যস্ত। এই জীবগুলোকে বলা হয় সংকুচিত জীব। সংকুচিত জীব চিন্তা করতে জানে না, চিন্তা করতে পারে না, তাদের বোধ বুদ্ধি হয়নি। আর তারপরে বলে এই 3টা চলে গেল, বলে গাছ গাছালি গেল, পাহাড় পর্বত গেল, বাকি থাকে পশু পক্ষী, কীট পতঙ্গ, আর এইগুলো তো সংকুচিত এসে গেল। বলে এরপরেই চলে আসে মানুষ। বলে আমি বললাম 2টি, একটা আচ্ছাদিত, একটা সংকুচিত। বলে বাকি 3টি মানুষ থেকে শুরু হয়। বলে মানুষেরই 3টি স্তর হয়। একটা প্রথম স্তরটি হচ্ছে মুকুলিত। মুকুলিত কেমন? আপনারা দেখবেন আর কিছুদিন পরে আম গাছে ফুল আসবে, তাই না? ফুল আসলে ছোট ছোট কলি আসবে, ছোট্ট ছোট্ট আম হবে। হ্যাঁ, মানে ওই মুকুলটা, বলে সবে মাত্র ফুল এসেছে, ফুলের মধ্যে ছোট ছোট আম দেখা যাচ্ছে, মুকুল হয়েছে, সেটাকে বলে মুকুলিত। মানে যে জীবগুলো জন্ম মৃত্যুর চক্রে পড়ে তাদের হৃদয়ে ভগবানে ভক্তিটা ওই ছোট কলির মতন প্রস্ফুটিত করেছে, ঠিক যেমন গাছে ফোটা কলির ন্যায়, মুকুলের ন্যায় তাদের হৃদয়েও কি হয়েছে? ভগবানের ভক্তিটা জাগ্রত হয়েছে। কিন্তু একটা জিনিস কি, সেই মুকুলটার কত বিপদ। বলে জোরে ঝড় হলে মুকুল ঝরে যায়, মুকুলে ঘন ঘন কুয়াশা হলে মুকুল ঝরে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। আবার বলে যে লোকের দেওয়া কোনো আঘাত পেলে মুকুল ঝরে যায়। তাই গাছে যে মুকুল আসলেই আম হবে এটা কিন্তু নিশ্চিত না। এমন এমন গাছ আছে অনেক মুকুল হয়, এত মুকুল হয়েছে, অত মুকুলের মধ্যে ভারে সব পড়ে গেছে, তাই না? তাই বলছে প্রথম পর্যায়ে এই রকম ভক্তি অনেক দেখা যায়, কিন্তু সেই ভক্তি এরপরে দ্বিতীয় স্তরে কি যাবে? বলে বিকশিত। বিকশিত বলতে সেটা মানে গাছের আমটা পরিপূর্ণতা পেয়েছে, পাকেনি, ভিতরের বিচিটা শক্ত হয়ে গেছে, আমটাকে পারলে সুন্দরভাবে খাওয়া যাবে, কিন্তু আমটা এখনো পাকেনি, বলে বিকশিত, পরিপূর্ণ অবস্থাতে আছে। ঠিক বলতে ওই মুকুল থেকে ওই পরিপূর্ণ অবস্থায় আম আনতে গেলে অনেক দিনের তপস্যার দরকার, অনেক ঝড় ঝাপটা যাবে এর মধ্যে, দেখবেন। হ্যাঁ, তাই বলছে জীবের ওই প্রাথমিক ভক্তি অবস্থা থেকে ওই পরিপূর্ণ ভক্তি অবস্থা, যেখানে পরিপূর্ণতা পাবে, যেখানে বিকশিত হবে, বিকশিত হয়ে গেছে পরিপূর্ণ রূপে, সেই ভক্তি পর্যন্ত পৌঁছাতে গেলে সময় লাগবে। তাই আমরা অনেক সময় দেখতে পাই যে বৈষ্ণবদের মধ্যেও এমন অনেক বৈষ্ণব আছে যে তাদের মধ্যে সাধারণত হরিনাম করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, এখনো অতটা চিন্তাধারা জাগ্রত হয়ে ওঠেনি, তাই না? আবার এমনও আছে সর্বদা তারা অপরের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আবার এমনও বৈষ্ণব আছে সর্বদা মাথা নিচু করে থেকে হাজার যোগ্যতা থাকলেও সর্বত্র ভগবত দর্শন করে।
তাই এটাতে বলছে কনিষ্ঠ, মধ্যম, উত্তম বৈষ্ণবের এক একটা পর্যায় দেখিয়েছে। তাই এখানে মহাপ্রভু আবার তার শাস্ত্রে আমরা দেখতে পাই, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্দি দন্তে করি ঘাস। মানে যিনি মহাপ্রভুর অনুগামী তার কাছে কেউ ছোট বড় নয়, সবাই সমান। যিনি আজ হরিনাম করবে, যিনি হরিনাম করার ইচ্ছা পোষণ করেছে, তিনিও আমাদের কাছে পূজনীয়, সবাই পূজনীয়। তাই এখানে মহাপ্রভুর ভজন করতে এসে যদি কেউ ভাবে যে আমাকে কেউ পূজা করবে, তাহলে আপনারা ভাববেন তার আর হরি ভজন হবে না। তিনি মহাপ্রভুর দলের না, হয়তোবা ড্রেস কোড পরে থাকতে পারে, তিলক আদি পরে থাকতে পারে, কিন্তু তিনি মহাপ্রভুর দলের হতে পারেন না। মহাপ্রভুর দলের সেই যিনি সর্বত্র সবাইকে সম্মান করে, কাউকে অবজ্ঞা করেন না। তো এইভাবে এখানে বিচার করা হচ্ছে। তাই এখানে বলছেন, আমরা প্রথমে দেখলাম আচ্ছাদিত, আচ্ছাদিত থেকে চলে গেল সংকুচিত, সংকুচিত থেকে চলে মুকুলিত, মুকুল থেকে বিকশিত। বলে বিকশিতের পরে কি? বলে পূর্ণ বিকশিত। বিকশিতের পরে কি? পূর্ণ বিকশিত। পূর্ণ বিকশিত কি? গাছের আমটা পেকে গেছে, এখন আমটা পারলে আমি আমার ভগবানের সেবায় দিতে পারবো। আমার ভক্তি নামক বৃক্ষে এমন ফল ধরেছে, যেই ফল ভক্তি কার জন্য করা হয়? গোবিন্দের জন্য। সেই গোবিন্দের পাদপদ্মে আমি এখন নিবেদন করতে পারবো। আমি গোবিন্দ সেবার যোগ্য হয়েছি। যখন সেই ভক্তি পরিপূর্ণতা লাভ করবে, তখন সেই ব্যক্তিরা রাধা গোবিন্দের সেই নিত্য লীলা আস্বাদন করতে পারবে। এছাড়া বিভিন্ন পর্যায়ে কে কোন পর্যায়ে আছে এটা তো বলা বড় মুশকিল। তাই শাস্ত্রে আমরা দেখতে পাই, বৈষ্ণব চিনিতে নাহে দেবেরও শকতি। বৈষ্ণব চিনিতে নাহে দেবেরও শকতি। দেব দেবতারাও চিহ্নিত করতে পারে না যে প্রকৃত পক্ষে কে বড় বৈষ্ণব। তাই মহাপ্রভুর এখানে আমরা দেখতে পাই বৈষ্ণব বন্দন আছে, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্দি দন্তে করি ঘাস। আবার বলছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। বলে মহাপ্রভুর একজন ভক্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে, কিন্তু তিনি মহাপ্রভুর অনুগত হতে তো হবে, লোক দেখাবা মাফিক হলে হবে না। তাই বিচার করুন এইভাবে 5টি স্তর। আমি কোন স্তরে আছি? আমার ভক্তি মুকুল অবস্থাতে, আমার ভক্তি একদম পরিপূর্ণ আম অবস্থাতে, না আমার ভক্তি পাকা আম অবস্থাতে? একদম আমার ভক্তি আচ্ছাদিত। এখন এরকম আচ্ছাদিত হলে আমি নির্জীবের ন্যায়, কে কি বলছে, কে কি শুনছে, আমি কিছু মানছি না। ভগবান আমার মনুষ্য শরীর দিয়েছে। বলে বিচার করতে গেলে মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত মানুষের গুণ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ভগবান আমাকে মানুষ করে পাঠালেও আমি ওই গাছের নেই একদম স্থির হয়ে আছে। আমার লজ্জা নেই, আমার কোনো নেই, চিন্তা চেতনা নেই, আমি কোনো ভগবানের শুভ কার্যে যাচ্ছি না। তাহলে ওকেও তো আচ্ছাদিত বললে দোষটা কি? হ্যাঁ। আবার সংকুচিত, সংকুচিত মানে যাদের চিন্তাটা একদম সংকীর্ণ, সংকুচিত চিত্ত মানে চিন্তাটা সংকোচ, একদম সংকীর্ণ। এখন বিচার করা হচ্ছে, একটা কুকুর ঘুম পেলে ঘুমায়, আমারও ঘুম পেলে আমি ঘুমাই। একটা কুকুর বংশ বিস্তার করে কামের দ্বারা, একটা জীবও কামের দ্বারা বংশ বিস্তার করে। আবার কুকুর বিপদ দেখলে ভয় পায়, আমিও বিপদ দেখলে ভয় পাই। তাই কুকুরের খিদে পেলে খায়, আমারও খিদে পেলে আমি খাই। তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য ওটাই যে কুকুর সংকুচিত জীব, চিন্তা করতে পারে না, কিন্তু ভগবান আমাকে মনুষ্য রূপে পাঠিয়েছে, আমি চিন্তা করতে পারি। এখন মনুষ্য রূপে পাঠানোর পরেও যদি আমি চিন্তা না করতে পারি, আমার চিন্তা শক্তি যদি কৃষ্ণের অনুকূলে না যায়, আমার চিন্তা শক্তির দ্বারা কৃষ্ণের যদি সুখ না হয়, আমার চিন্তা শক্তির দ্বারা সেই রাধা গোবিন্দের নিত্য সেবা আমি প্রাপ্তি না করতে পারি, তাহলে আমাকে কুকুর বললে দোষ হবে না কিছু? আমাকে কুকুর বললে এতে কোনো দোষ হবে না। আমাকে ভগবান সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে জগতে প্রেরণ করে আমি সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের পর্যায়ে থাকবার অধিকারী নই। আমি তো চিন্তা করতে জানি না, আমার মাথায় একটাই চিন্তা, কি করে আমি লোককে ঠকাবো। বলে আমরা আসবার সময় একটা বাড়িতে গেলাম, শ্রীপাদ প্রশান্ত প্রভু আমাদের নিয়ে গেলেন। আমি বাড়িটাতে ঢুকলাম, ঢুকে ভাবলাম বাড়িটা এত সুন্দর, 3 তলা বাড়ি বানিয়েছে,
পুরা বাড়িটা পাথর দিয়ে বানিয়েছে। পাথর দিয়ে বাড়িটা বানানোর পরে ঘরগুলো দেখলাম অনেক বড় বড় সাজানো ঘরগুলো। কিন্তু আমাদের প্রশান্তবাবু বলছে আমি তো ভগবানের মন্দির দেখতে এসেছি। সেই মন্দির দেখাতে দেখাতে চিলেকোঠায় নিয়ে গেল। চিলেকোঠায় গিয়ে মায়ের শরীর খারাপ, মন্দিরটা বন্ধ, মেয়ে আসবে পড়াশোনা করে তারপরে মন্দিরে পূজা দেবে। ভালো কথা, ঠিক কথা বলেছেন। কিন্তু মা তারপরেই যা বললেন আর আমার বলতে মন চাচ্ছে না, কিন্তু ভিতরে কথাগুলো না কেমন যেন ওই গ্যাস্ট্রিক বিমারির মতন উতাল পাতাল করছে, না বলা পর্যন্ত বেরোচ্ছে না। তো কেমন বলছে, ঠাকুর যদি কৃপা করে তাহলে ঠাকুরের জন্য একটা রুম বানাবো। ঠাকুর কৃপা করলে ওই যে বাইরে খালি জায়গা আছে ওখানে বিল্ডিং বানাবো, তারপরে ছাদ করে দেব, খোলা জায়গা রাখবো, বাগান করব। ঠাকুর কবে কৃপা করবে সেই দিন করব। কথাটা শুনে আমার তো খুব খারাপ লেগেছে। আমি বললাম ঠাকুর কৃপা করে 3 তলা বাড়ি বানিয়ে দিল, 3-3টা রুম দেখতে পাচ্ছি, রান্নাঘর হয়ে গেছে, আপনারা আরামে শুচ্ছেন, তারপরেও ঠাকুর আর কত কৃপাটা করবে রে বাবা। আবার ঠাকুর কৃপা করে পরমাত্মা রূপে ভিতরে আছে, তার অংশ জীবাত্মা রূপে আপনি জীবিত, তারপরেও ঠাকুর আর কত কৃপা করবে। ঠাকুরের আর কত কৃপা চাই। ঠাকুরের বলতে তো পারতেন যে এই ঘরটা বানানো হয়ে গেছে, এটাতে আপনি থাকেন, আর একটা ঘর আপনার কৃপায় হলে আমরা থাকবো। ঠাকুর তখন দেখতো যে আমার ভক্ত আমাকে ভালো রেখে তিনি দুঃখে আছে, তখন ঠাকুর কৃপা করলে বোঝা যেত যে ঠাকুর আপনার ভক্তের দুঃখ সহ্য করতে পারে না। কিন্তু ঠাকুরের জায়গা হয়নি, তার কৃপাতে ঘর হয়েছে, আবার বলছে ঠাকুর কৃপা করলে একটা ঘর হবে। প্রত্যেকটা বাড়িতে যাবেন, ভগবানের থাকবার জায়গা নেই, আর বললে ভগবান কৃপা করলে একটা হবে। ভগবান কৃপা না করলে ঘরটা হলো কি করে? ভগবান কৃপা না করলে আপনি জীবিত আছেন কি করে? ভগবান কৃপা না করলে প্রতিদিন খাচ্ছেন কি করে? ভগবান কৃপা না করলে আপনার আয় হচ্ছেটা কি করে? একটা অদ্ভুত ব্যাপার। তাই বলেছে ওই সকল জীবকে মুকুলিত বলা যাবে না। মুকুলিত মানে তো তার মধ্যে ভক্তি কেবল শুরু হয়েছে, ফুল অবস্থাতে আছে, মুকুল হয়েছে। বিকশিত তো বলাই যাবে না। পূর্ণ বিকশিত মাথা খারাপ, ওটা তো হবেই না। পূর্ণ বিকশিত জীব পাওয়া বড় দুষ্কর ব্যাপার। বলে ওকে তো সংকুচিত বললে দোষ নেই, হ্যাঁ, ওকে সংকুচিত বললে দোষ হবে না। ঠিক যেমন একটা কুকুর আহার নিদ্রা ভয় মৈথনে ব্যস্ত, ঠিক যেমন আমিও তাই, আহার নিদ্রা ভয় মৈথনে ব্যস্ত। তাহলে আমাকে কুকুর বললে দোষ কি হবে? এতে দোষের কিছু না। আমাকে বাঘ বললে দোষের কিছু হবে না। আমাকে ওই কুমির বললেও দোষ কিছু হবে না। কেননা কুমির দেখবেন যে যখন কোনো প্রাণীকে খায় প্রত্যেকবার শিকারের সময় কান্না করে। কান্না করে এই জন্যই, ইস আমি একটা জীবকে খেয়ে ফেললাম, ভগবান এই গুণটা তাকে দিয়েছে। কিন্তু কান্না করলে কি হবে? ওকে ছেড়ে দেবে নাকি? ও কাঁদবে আবার খাবে। তাই তো বলছে কুমিরের কান্না। বলে না কুমিরের কান্না মানে মায়া কান্না। ও কাঁদবে আবার খাবে, ও ছাড়বে না। তাই জগতের জীব ঠিক তদ্রূপ। ভগবত কৃপাতে সব হচ্ছে, কিন্তু সেই ভগবত কৃপা উপলব্ধি করবার মতন শক্তি আমাদের নেই। ভগবত কৃপা ব্যতীত কিছুই হবে না। ভগবত কৃপা ব্যতীত কিছুই হবে না। সেই ভগবত কৃপা ব্যতীত সব হচ্ছে, ভগবত কৃপা ব্যতীত কিছুই হবে না। ভগবত কৃপাতেই সব হচ্ছে। কিন্তু জগতের জীবের চিন্তা কি? ওই একটাই, যে বাবা ভগবান কৃপা করলে হবে। ভগবান যে ওকে কবে কৃপা করবে, কিরকম কৃপা? বলছে ওর চিত্তটা না মলিন হয়ে গেছে। হ্যাঁ, দুষ্ট সঙ্গ ফল নবজিনু হয়, সাধু সঙ্গে যেতে চিত্ত নাহি চায়, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্র প্রায়। চিত্তটা এমন এমন হয়ে গেছে, অসৎসঙ্গ করতে 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 চিত্তটা এখন ওই অসতে একবারে অসৎ হয়ে গেছে, পরিপূর্ণ অসৎ হয়ে গেছে। বলে যে ভাগবতে বলেছে না 24 অবধূতের লীলা কথাটা, ঝিকঝি পোটা না কি বলে, ঝিকির পোটা পোকা না কি বলে, ঝিঝি পোকা। বলে ঝিঝি পোকা কার সঙ্গ করতে করতে ওর স্বভাবটাও ঠিক তার মতনই হয়ে যায়। বিচারটা করতে হবে। তাহলে আমরা অসৎ সঙ্গ করলে আমাদের চিন্তাটা ওই অসতে পরিণত হয়ে যাবে, আর কৃষ্ণ সেবা হবে না। তাই মানুষের এই যে যাদের মধ্যে মুকুল অবস্থাতে আছে, চেষ্টা করুন বিকশিত পর্যায়ে যেতে। আবার যারা বিকশিত পর্যায়ে আছেন তারা চেষ্টা করুন পূর্ণ বিকশিত। রাধা গোবিন্দের নিত্য সেবা কি করে পাওয়া যাবে? হ্যাঁ, এটা জীবের স্তর।
শুধু মানুষের না, প্রত্যেকটি জীবের স্তর, এই প্রত্যেকটি জীবের স্তর থেকে অতিক্রম করতে পারলে আমাদের মঙ্গল হবে। তাই এটা আমি জীবের স্তর বললাম। আর আজ এখানে বৈষ্ণব সেবা আয়োজন করা হয়েছে।